এসআইআর নিয়ে তো হইচই চলছে এবং সেই হইচইয়ের নানান রকম ক্ষেত্র খুলে যাচ্ছে। অনুব্রত মণ্ডল আবারও সুর চলালেন, তিনি বলছেন এই এসআইআর হচ্ছে নাম বাদ দেওয়ার চক্রান্ত, সংখ্যালঘুদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, এমনটাই স্পষ্ট অভিযোগ তুললেন অনুব্রত মণ্ডল, যেখানে এই ফর্ম 7-এ সংখ্যালঘুদের নাম বাদ দিতে চাইছে বিজেপি, এমনটাই তোপ অনুব্রত মণ্ডলের। এসআরে বিজেপি চাইছে একটা কারণ, যে মুসলিমদের ভোট থেকে সরিয়ে দাও। কেন মুসলিম মানে নাকি মমতা ব্যানার্জিকে ভোট দেয়। তাই যে কারণে কালকে 7 ফরম যে পরিমাণে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মুসলিমদের নাম বাদ দেওয়ার ব্যবস্থা করেছিল, কিন্তু আল্লাহ ঈশ্বরের দোয়াতে পারে নাই। আবার হুঁশিয়ারি দিয়েছেন অনুব্রত মণ্ডল, বলছেন যে বসে বসে আঙুল চুষবেন নাকি তিনি, এমনটাই হুঁশিয়ারি অনুব্রত মণ্ডল দিচ্ছেন যখন পাল্টা সুকান্ত মজুমদারের কি বক্তব্য শোনাবো। অনুব্রত মণ্ডল কি চুষবেন সে জেলের ভেতরে থেকে ঠিক করে এসেছেন, উনি কি চুষবেন আমার কোনো অসুবিধা নেই, যা চোষার ইচ্ছা চুষুন, আঙুল চুষবেন হাতের আঙুল না পায়ের আঙুল, কোনো অসুবিধা নেই। কিন্তু বক্তব্য হচ্ছে হিন্দু মুসলিম বিষয়ে না, যে ভারতের নাগরিক তার নাম থাকবে, যে নাগরিক নয় তার নাম থাকবে না, স্পষ্ট। তোমরা ভাবলে আমরা চুরি করব, ম্যাক্সিমাম লোককে ভোটার থেকে বাদ দিয়ে দেবো, তোমরা জিতে যাবে না আর আমরা আঙুল চুষবো। দলটা তৃণমূল কংগ্রেস, দীর্ঘদিন দল করছি, সিপিএম কে তাড়িয়েছি, তোমাদেরও তাড়াবো। মানে ঝন্টুবাবু, গোটা বিষয়টা নিয়ে মানে মোটা দাগের রাজনীতি, মোটা দাগ, মানে অস্বস্তিকর রকমের রাজনীতি চলছে। ঝন্টু, যথারীতি আপনার অডিও আবার মিউট হয়ে গিয়েছে। ইলেকটোরাল রেজিস্ট্রেশন রুল পিআরএ 25 পরিষ্কার বলছে 3 ধরনের আইআর, রিভিশন, ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট, সামারিলি, পার্টলি সামারিলি এন্ড ফুললি। এই যে প্রশ্নটা হচ্ছে শাসক বিরোধী এক ধরনের কথা বলছে, শাসক 13 বার এদেশে এসআইআর হয়েছে, কোন বার প্রতি বছর হয়েছে, আমাকে তার পরিসংখ্যান আছে। আজকে যে হিন্দু মুসলমান বাইনারি ন্যারেটিভ এসআইআর কে নিয়ে হচ্ছে, ইলেকটোরাল পলিটিক্সে এসআইআর বা সংশোধন একটা মৌলিক পার্ট, সেটা মূল কাজটার থেকে আমরা সরে যাচ্ছি। নির্বাচন কমিশনের সাথে ওতপ্রোত যুক্ত কর্মীরা হতাশায় ভুগছে। মাথায় রাখতে হবে, যদি ক্যাবিনেট পারমিশন না করা যায় ডিউ টাইমে রোল লিস্ট তৈরি করে, তাহলে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হবে। তার দায়টা কে নেবে? একদমই মানুষের রায়, সুস্থ একটা গণতান্ত্রিক পরিকাঠামোয় রোল লিস্ট তৈরি করা, শাসক বিরোধী উভয়ের ভূমিকা সেখানে আছে। অনুব্রত বাবু অনেকদিন পরে এসআইআর কে কেন্দ্র করে পুরনো মেজাজে ফিরলেন। তার মানে বুঝতে পেরেছো যে আগামী নির্বাচনে 26-এ যদি ডিউ টাইমে হয়, যদি রাষ্ট্রপতি শাসন জারি না হয়, আচ্ছা, তাহলে পুরনো মেজাজেই ভোটটা হবে এবং তোমার আমার এই দেশ, এই রাজ্যের সাধারণ নাগরিকের এসআইআর জীবন যন্ত্রণার কারণ হয়ে যাবে যুদ্ধদান দুটি দলের দ্বারা। একদমই। অনেক ধন্যবাদ ঝন্টু বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।